নমস্কার, আবার চলে এলাম, সাথে নিয়ে এলাম ঝাল ঝাল চিকেন কষা। খাবে নাকি চিকেন কষা? এখানে মাংসটাকে ম্যারিনেট করে নিচ্ছি সমস্ত বাটা মশলা, গুঁড়ো মশলা, সর্ষের তেল দিয়ে। আর কড়াইতে দিয়ে দিয়েছি তেল, ওটাকে একটু গরম হতে দিলাম। গরম হয়ে গেলে এই তেলটার মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা। এখনকার ওয়েদারটা এত খারাপ, ঘরে ঘরে জ্বর সর্দি কাশি লেগেই আছে। আমারও ঠান্ডা লেগেছে, মেয়েটারও কিচ্ছু খেতে চাইছে না, তাই মেয়ের আবদারই বানিয়ে নেওয়া চিকেন কষা। এবার পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা দিয়ে একটু ভাজতে থাকবো। দেখো, বাঙালি আমরা, আমাদেরকে চিকেন কষা আর কাউকে রেসিপিটা শেখাতে হবে না, সবাই মোটামুটি জানি। তবু আমি কিভাবে করলাম সেটা একটু তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আমি বিভিন্ন রকমভাবে চিকেন কষা করি বা চিকেনের আইটেম করি। কখনো চিকেনটাকে একটু সেঁকে নিয়ে বা একটুখানি ভেজে নিয়ে, এক এক সময় এক এক রকম। আজকে করেছি একদম সিম্পল, আর কিচ্ছু না। এই দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। আজকে মিক্সিতেই করেছি, শরীর ভালো না তো শিলটা দেখলে কেমন ভয় লাগছিলো জানো। এবার এটাকে একটু কষিয়ে নেব। পেঁয়াজটাকে না বেশি কালো লালচে করে ভাজবো না, এতে কি হয় অনেক সময় তিতকুটে ভাব হয়ে যায় পরে রান্নার পরে। ওই জন্য হালকা হালকা ভাজার পরে আমি মশলাটা দিয়ে দিয়েছি। এবার এটাকে কষিয়ে একটুখানি মজে গেলে তার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, আর একটু সামান্য রঙের জন্য কাশ্মীরি মির্চ। কারণ কথাতেই আছে, পেহেলে দর্শনদারি ফির গুন বিচারি। আমি বা আমার বাড়ির কেউই একটু কালার না হলে, একটু রং চং না হলে খাওয়াটা ঠিক মুখে রোচে না। অন্যকে কি বলবো, আমি তো নিজেই খেতে পারি না। টেস্ট ভালো হতেই হবে, এটা একটা কথা, তবুও দেখতেও তো ভালো হতে হবে বলো। দেখলেই তো জিনিসটার ওপর লোভ জন্মাবে। যাই হোক, এবার সমস্ত মশলাগুলো দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। হালকা হালকা যখন এটা তেল ছেড়ে যাবে, এখনও কষাচ্ছি, হালকা হালকা তেল ছেড়ে যাওয়ার পরে দিয়ে দেবো ওটা টমেটো। কারণ টমেটো আগে দিলে না একটা জলজলা ভাব হয়ে যায়, আর কাঁচা মশলার গন্ধ বেরোয়। একটু মশলাটা কষে গেলে পরে টমেটোটা দিলে বেশ ভালো হয়। এবার এটাকে দিয়ে একটু কষিয়ে নেবো, তারপর দিয়ে দিয়েছি চিকেন। চিকেনে কিন্তু কোনো জল অ্যাড করবো না, ওই যে ম্যারিনেট করার সময় যেটুকু জল ওখান থেকে বেরিয়েছে সেই জলটুকুই দিয়ে দিলাম। একদম ঝাল ঝাল টান টান ঝাল দিয়ে আজকে চিকেন কষা হবে। এবার এটাকে ভালো করে মিক্সড করে নিয়ে মশলাটা সব কিছুর মধ্যে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ। ঢাকা দেওয়ার পরে দেখা যাক কি আসে। যদি এটা দিয়ে আজকে একটু মেয়েটা ভাত খেতে পারে। এই দেখো কি সুন্দর রঙটা আসছে না আস্তে আস্তে। এরপরে আরও আসবে। আর একটা জিনিস দেবো, এটা হয়ে গেলে দিয়ে দিলাম ওপর থেকে গরম মশলার গুঁড়ো। আর রান্নার আগে আমি একটু গোলমরিচ দিয়েছিলাম, গোলমরিচ না একটু চিটচিটে ঝাল হয়, যেটা বেশ লাগে খেতে। আর একটা সিক্রেট মশলা দিয়ে দিয়েছি। এই সিক্রেট মশলাটা জানতে হলে পরে আমার ভিডিওতে কিন্তু কমেন্ট আর লাইক অবশ্যই করতে হবে, আমি নিশ্চয়ই বলে দেবো। হয়তো সবাই জানে এই মশলাটা, তবু একটু টুইস্ট তো রাখতেই হয়। এই টুইস্টটা রাখলাম, যারা যারা জানতে চাও অবশ্যই বলো। অনেকেই শীতকালে এটাতে ধনেপাতা দিতে পারে বা কাসুরি মেথি দিতে পারে, কিন্তু আজকে না একদম এত কিছু করতে ইচ্ছে করছিল না জানো, শরীরটা খারাপ ছিল তো শর্টে ছেড়ে দিয়েছি। টাটা, আবার দেখা হবে। জানিও কিন্তু কেমন লাগলো, আর লাইক কমেন্ট অবশ্যই।